আমি আপনাদের মাধ্যমে ফারাক্কাবাসীর জন্য সুখবর আছে। দীর্ঘদিন যাবৎ ফারাক্কার বিভিন্ন জায়গা প্রায় 40 বছর, 35 বছর, 30 বছর, 25 বছর ধরে যে রাস্তাগুলোর বেহাল দশা ছিল, আপনারা জানেন সকলেই। ফারাক্কার পশ্চিম পাড়ে, যেটা ক্যানেলের ওপারে আর কি, ফারাক্কা ব্যারেজের যে ইন্সপেকশন রোডগুলো, এর আগে উদ্যোগ নিয়েছিলাম। ফারাক্কা ব্যারেজ কোনো রকম এনওসি না দেওয়ার ফলে কাজগুলো করতে পারেনি, কিন্তু ব্রিজের সঙ্গে ব্যারেজের জিএম এর সঙ্গে কথা বলার পরে ওনারা কথা দিয়েছেন আপনারা করুন আর কি। সেই উদ্যোগ নিয়ে আমরা একগুচ্ছ রাস্তার টেন্ডার অলরেডি চলছে আর কি। আমি আজকের যে টেন্ডার, প্রায় 32 কোটি টাকার টেন্ডার ফারাক্কাবাসীর জন্য উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হতে চলেছে, তার জন্য আপনাদেরকে ডাকা। আমি একে একে আপনাদের বলবো সমস্যা একটা একটা করে আপনাদের বলছি। যেরকম ধরুন, আমাদের নিশিন্দ্রা যেটা আছে, বেওয়া 2 এবং বেওয়া 1, যেটা কাটান বলে আর কি, কাটানের পর থেকে নিশিন্দ্রা থেকে কাজটার টেন্ডার 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, তার টেন্ডার বরাদ্দ হয়েছে 7,14,79,007 টাকা। এবং এনটিপিসি জানিমোড় থেকে পল্টন ব্রিজটা শামসারগঞ্জ নদীর ধারে ওপারে আর কি, পল্টন ব্রিজ পর্যন্ত সেটা 15 কিলোমিটার, এবং মানে এটা 15 কিলোমিটার, মানে 15.370 কিলোমিটার। তার বরাদ্দকৃত অর্থ হচ্ছে 11,78,81,426 টাকা। তারপরে আছে আপনার শিকারপুর ভিলেজ, মানে বেওয়া 1 পড়ে আর কি, শিকারপুর ভিলেজ মেন রোড থেকে আর কি, খুরশেদ শেখ হাউস ভায়া শফিকুল শেখ হাউস অ্যান্ড প্রাইমারি স্কুল অ্যাট বেওয়া 1 জিপি আন্ডার ফারাক্কা। এটা কাজ হচ্ছে 1.384 কিলোমিটার। তার বরাদ্দ অর্থ হচ্ছে 77,22,310 টাকা। এবং আরেকটা হচ্ছে আপনার সুধীর মন্ডল হাউস টু আব্দুল কালাম হাউস অ্যাট ইমামনগর জিপি। এটা হচ্ছে আপনার 1.487। তার বরাদ্দ অর্থ হচ্ছে 84,94,206 টাকা। তারপরে আসুন আপনি তিলডাঙ্গা সিসি রোড হবে, ফেরারি মোড় টু তিলডাঙ্গা স্টেশন ভায়া জুম্মা মসজিদ টু তিলডাঙ্গা প্রাইমারি স্কুল অ্যাট বেওয়া 2 পঞ্চায়েত। তার অর্থ বরাদ্দ করা হয়েছে 69,61,796 টাকা। আরেকটা আছে আপনার কনস্ট্রাকশন অফ রোড সাউথ কৃষ্ণনগর মিঠু শেখ হাউস টু বহারাগাছি জুম্মা মসজিদ আন্ডার শামসারগঞ্জ ব্লকের আন্ডারে, কিন্তু আমার বিধানসভার মধ্যে পড়ে। 4.585। তার অর্থ বরাদ্দ করা হয়েছে 3,04,28,980 টাকা। একটা আমাদের বিপিএইচসি স্টাফদের রুম তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে, তার হচ্ছে অর্থ বরাদ্দ করা হয়েছে 22,98,418 টাকা। এবার হচ্ছে আপনার কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম দ্য হাউস অফ
রাফিকুল হাউস টু বাসেদ হাউস ভায়া জাকির মাস্টার হাউস মোজা মমরেজপুর আন্ডার মহাদেবনগর জিপি। তার অর্থ বরাদ্দ করা হয়েছে 68,30,794 টাকা। আর একটা আছে আপনার কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম দ্য হাউস অফ স্বপন সরকার হাউস অ্যাট অনিল চন্দ্রা হাউস ভায়া দিলীপ মন্ডল হাউস, হ্যাঁ, ত্রিকেশ সরকার রাজন মন্ডল হাউস মোজা ভবানীপুর আন্ডার অর্জুনপুর জিপি। তার অর্থ বরাদ্দ হয়েছে 37,97,880 টাকা। এটা হচ্ছে আপনার 25,58,00,000 টাকা। আরেকটা যেটা হচ্ছে আপনার ইমামনগর জিপির ইমামনগর জিপির হচ্ছে বিটুইন রাস্তা কংক্রিট রোড ফ্রম ইমামনগর জিপি অফিস টু গগন পাহাড়ে, যে আমতলার যে রাস্তাটা আর কি, সেটা আমাদের যেটা লালমাটি না, যেটা আপনার ওই আমতলা মাদ্রাসা হয়ে মানে ঝাড়খণ্ড পর্যন্ত চলে গেছে, আমাদের যে পঞ্চায়েতটা আছে না, পঞ্চায়েতের সামনে দিয়ে ওটা কাজ আছে আপনার 1,69,26,093 টাকা। ঠিক আছে, ওই পর্যন্ত হবে। তারপরে আছে আপনার ওল্ড এনএইচ জামতলা মোড় টু ওল্ড এনএইচ অ্যান্ড ভবানীপুর নিচু পাড়া অ্যাট নয়নসুক জিপি আন্ডার ফারাক্কা। তার কাজ হচ্ছে 1,39,23,816 টাকা। এবার আমাদের শামসারগঞ্জ ব্লকের মধ্যে কাঞ্চনতলা পড়ে, সেটা আমার বিধানসভার মধ্যে, ফারাক্কা বিধানসভার মধ্যে। সেটা কাজ হচ্ছে আপনার আল সিদ্দিক মিশন মোড় টু সুলিতলা কবরস্থান মোড় ভায়া নাখু মোড় অ্যাট কাঞ্চনতলা জিপি। তার অর্থ বরাদ্দ করা হয়েছে 1,07,35,742 টাকা। আর একটা হচ্ছে আপনার অর্জুনপুর অঞ্চলের দীপচন্দ্রপুর খোদাবান্দাপুর ভিলেজ অ্যাট অর্জুনপুর জিপি। তার অর্থ বরাদ্দ হয়েছে 1,35,81,447 টাকা। এবার হচ্ছে আপনার ধর্মডাঙ্গা, মানে বেওয়া ওয়ান পড়ে আর কি, ধর্মডাঙ্গা মার্কেট জাকিমুল হাউস টু জিতুপুর কালীমাতা মোড় অ্যাট ধর্মডাঙ্গা ভিলেজ আন্ডার বেওয়া 1 জিপি। তার অর্থ বরাদ্দ হয়েছে 65,62,238 টাকা। এই কাজটা আন্ডার টেন্ডার প্রসেসিং এ আছে আর কি, যেগুলো এটা 6 তারিখ থেকে টেন্ডার চলছে। আগামী 2-4 দিনের মধ্যে আবার 6-7 কোটি টাকার টেন্ডার ঝুলবে আর কি। আর বিগত দিনের তো আছেই ওগুলো, যেরকম ধরুন এনটিপিসির যে ফাঁড়ি আছে সেখান থেকে 1,81,00,000 টাকার একটা কাজ আম্বুজা মোড় পর্যন্ত, এবং আবলা ব্রিজ যেটা বাহাদুরপুর পরে একটা রাস্তা 2,41,00,000 টাকার আছে, এবং ওখানে একটা আবলা ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছিল, সেখানে 2,42,00,000 টাকার একটা ব্রিজটা বাঁধানোর কাজ চলছে। তারপরে এনটিসি মোড় থেকে যেটা আমাদের বেনিয়াগ্রাম হসপিটাল যাচ্ছে, সেখানে 1,05,00,000 টাকার কাজ আছে, ওপারে প্রায় 2.5 কোটি টাকার কাজ আছে। সব মিলিয়ে আগামী দিনে ফারাক্কার স্বপ্ন, এবং আমি যে বলেছিলাম মডেল ফারাক্কা, মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। এগুলো সবগুলোই হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সফল মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, তার অনুপ্রেরণায়, আমার উদ্যোগে। তাই ফারাক্কাবাসীকে আপনাদের মাধ্যমে জানানো, এবং আমার মোট কাজ
এই আগামী 2 মাসের মধ্যে আরো যেগুলো কাজ হবে, প্রায় আন্ডারপাস হবে 24 কোটি টাকাতে, মেশিনরা কাটানো হবে প্রায় 14, 15, 16 কোটি টাকাতে, আরো বিভিন্ন যেগুলো কাজ আছে, আরো কাজ আছে আর কি, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আমি শুধু চাইবো ফারাক্কাবাসীর কাছে কি, ফারাক্কাবাসীর যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল আগামী 2026 সালে, সেই দুয়া থেকে আমাকে বঞ্চিত না করে মানুষ আমার কাছে কাজের নিরিখে আমাকে বিচার করবে, এবং এই সব কাজ অতি দ্রুত মাসখানেকের মধ্যে এই সব কাজগুলো চালু হয়ে যাবে। আর কিছু কাজ তো চালু আছেই আর কি, আরো কিছু কাজ কত কোটি টাকা তাহলে কাজ এখন টোটাল কাজ যদি ধরেন এটা মিলিয়ে আর কি, প্রায় এটা হচ্ছে টোটাল করলাম আমি 31,75,31,336 টাকা, প্রায় 32 কোটি টাকার কাজ চালু হতে চলেছে। মাসখানেকের মধ্যে এগুলো কাজ চালু হয়ে যাবে। চলছে কত কোটি টাকার মোটামুটি কাজ? কাজ মোটামুটি যদি ধরেন আপনার আমলা ব্রিজের ওখান থেকে ওটা 5 কোটি টাকা, আর এনটিপিসি ফাঁড়ির ওখান থেকে 1,81,00,000 টাকা, 1,05,00,000 টাকা আপনার ওই এনটিপিসি মোড় থেকে বেনিয়াগ্রাম হসপিটাল, তারপরে আপনার আরো বিভিন্ন জায়গাতে করছে, আমার কাগজ কলম না ধরে এতগুলো কাজ করেছি। উন্নয়ন হয়েছে বা এত কাজ হয়েছে? হ্যাঁ, সবগুলো কি রাস্তা? রাস্তা আছে, গার্ডওয়াল আছে, ট্রেন আছে, কিছু কিছু আর কি। রাস্তায় মানুষের একটু এবার অ্যাডভান্স বর্ষা হয়ে যাওয়ার ফলে অনেকগুলো রাস্তা, আর যে রাস্তাগুলো আমি বললাম আর কি, এগুলো দীর্ঘদিনের সমস্যা, মানে 30 বছর, 35 বছর, 40 বছরের সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে কি হ্যাঁ, যাক মানুষের স্বপ্ন আমি পূরণ করতে পারছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে আর কি। বিধানসভা ভোটের আগে আপনি মডেল ফারাক্কা বলেছিলেন, তাহলে এই সমস্ত উন্নয়নের মাধ্যমে কি মডেল ফারাক্কা? দেখুন, আমার মডেল ফারাক্কা বলতে মানুষকে আমি শিক্ষায় শিক্ষিত করে এবং সমাজ বিরোধী যে কার্যকলাপ ছিল, আপনারা একটা লক্ষ্য করবেন, আমি 2021 সালে যখন আমাকে ফারাক্কার মানুষ আমাকে বিধায়ক করেছিল, রাজনৈতিক কোনো খুনাখুনি, রাজনৈতিক কোনো হানাহানি নাই। আমি বিশ্বাস শান্তিতে রাখি, ভালো কাজে রাখি। আমি সমাজ বিরোধীদের কোনো সময় প্রশ্রয় দিই না, আর সমাজ বিরোধীদের আমি পছন্দও করি না। তাই আমি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে, রাস্তাঘাট, পানীয় জল, এইগুলো তো মানুষের চাই। একটা সরকারের কাছে, একটা জনপ্রতিনিধির কাছে কি চাই? তাই বিভিন্ন জনা যারা বিরোধী আছে তারা কটাক্ষ করবে, আমার কাজ আমি করে যাব আর কি। আপনাকে ফারাক্কাতে দেখা গেল 4 বছরের মধ্যে, 5 বছর হতে চললো, যে স্বাস্থ্য তো আপনি এগিয়েছেন, রাস্তাঘাট, পানীয় জল সব দিকে এগিয়ে আছেন, মানে একের পর এক। স্বাস্থ্য কেন্দ্র, আমাদের যে বিপিএইচসি যে স্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্বাস্থ্য কেন্দ্র আর কি, স্বাধীনতার এত বছর পরেও অনেক এমএলএ এমপি ছিল, করতে পারেনি, সেটা আমার হাত ধরে হয়েছে। এনটিপিসির আন্ডারপাসটাও আমার হাত ধরেই হবে। আরো কিছু কাজ যদি পেন্ডিং থাকে 2026-এর পরে, সেগুলো কাজ আমি আরেকটা শিল্পী জগতের মানুষ আপনার কাছে আবেদন করেছে, এর আগেও করেছিল, যেটা হচ্ছে একের পর এক উন্নয়ন হচ্ছে ফারাক্কায় অনেক শিল্পী রয়েছে, প্রতিভাবান ব্যক্তি রয়েছে ফারাক্কা শামশেরগঞ্জে, কিন্তু এখন পর্যন্ত একটা মঞ্চ কিন্তু ফারাক্কা বা শামশেরগঞ্জে দেখা যায়নি। এই বিষয়ে যদি একটু দেখুন, আমি বিভিন্ন জায়গাতে স্কুলে মুক্ত মঞ্চ করেছি আর কি, যেমন ধরুন নুরুল হাসান কলেজে আমার ফান্ড থেকে হাসানাত খানের নামে একটা মুক্ত মঞ্চ 25 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও বেরিয়ে গেছে, কাজগুলো চালু হবে। আমি সমস্ত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, সব মানুষের জন্য আমি কাজ করে চলেছি। মানুষের দু আশীর্বাদ আমি চাই, এবং দু আশীর্বাদ আছে বলেই কিন্তু আমি কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হয়েছে। বলছে রাস্তাঘাটের দিক দিয়ে বেশ উন্নয়নের যে দেখার উন্নয়ন হয়েছে, এবং বেশ কয়েক কোটি টাকা, 31-32 কোটি টাকা বর্তমান থেকে প্রসেসিং আছে। আগামীতে কোন বিষয়ে উন্নয়নের মনোযোগী হবেন আপনি? আরো আমাদের কিছু, যেমন ধরুন শিক্ষা, যেরকম আমাদের প্রাইমারি স্কুলগুলো 4 পর্যন্ত ছিল, সেগুলোকে 5 পর্যন্ত করা হয়েছে, এবং আমার আমলে আমি প্রায় 20খানা মতো কবরস্থানের বাউন্ডারি ওয়াল করতে পেরেছি। ধর্মডাঙ্গা হাই স্কুলের আধুনিক যে ব্যবস্থাপনা সেটা করেছি। আমি তিলডাঙ্গা হাই স্কুলের আধুনিকরণ করতে পেরেছি। আরো বিভিন্ন আছে শিক্ষাতে। আমি চাইছি আমার ফারাক্কাবাসীকে অন্তত পক্ষে শিক্ষার আগ্নেয় নিয়ে এসে সুশিক্ষিত করে সমাজের মূল স্রোতে যেন বাঁচতে পারে, হ্যাঁ, সেই চেষ্টাটা আমার কিন্তু আছে আর কি। ঠিক আছে।